আসসালামু আলাইকুম। আজকে প্রায় 15-16 দিন পরে আপনাদের সাথে কথা বলতে আসছি একটা বিষয়ে যে আপনারা কেন দুবাই আসবেন না বা কি কি কারণে আসলে বা কাদের দুবাই আসাটা মানে ভালো ডিসিশন হবে না সেটা নিয়ে আসলে অনেকেই কথা বলেছে, অনেকেই মানে বিভিন্নভাবে কথা বলেছে। তো আমার দিক থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা খুবই এক্সপেকটেশন করেন, ধরেন ইউরোপ আমেরিকা কানাডার মতো যদি এক্সপেকটেশন করেন, এরকম মেন্টালিটি যদি থাকে তাহলে আপনার দুবাই আসা উচিত না। হচ্ছে এক নম্বর কথাবার্তা। কারণ আপনাদের স্বপ্ন থাকে অনেক বড়, এই বড় স্বপ্ন নিয়ে যে আপনারা চলে আসেন দুবাইতে। তো আমি মনে করি না তাদের আসা উচিত। আর যাদের ধৈর্য খুবই কম, মানে রান্না করতে করতে যে সময়টা লাগে, এই সময়টায় আপনি আপনার ফ্যামিলির মা বাবা আপনার ওয়াইফের সাথে গালাগালি শুরু করবেন, এত সময় কেন লাগে? তো তাদেরও আসা উচিত না। ঠিক আছে, ধৈর্য শক্তি থাকতে হবে। আপনি বাংলাদেশে 30 বছর আপনি কাটিয়ে দিয়েছেন, কোনো কিছুই করতে পারেন নাই। এখানে আসার সময় অন্ততপক্ষে 3 মাস টাইম নিয়ে আসবেন, যে 3 মাসের পরে আমি নিজের মানে পরবর্তী যে চাকরির জীবনটা ওটা শুরু করবো, যেটা চাকরি হোক এটা। আরেকটা যারা ভাবতেছেন যে দুবাই যায় যে আমি হোয়াইট কালারের জব করব, ঠিক আছে, এইরকম মেন্টালিটি নিয়ে যারা আসবেন তারা আসবেন না। মানে যে শ্রেণীদেরকে আসার জন্য আমি নিষেধ করব সেটা আমি বলছি। এবং যারা মনে করেন যে আমি এখানে মানে স্টুডেন্ট অবস্থায় গিয়ে একটা স্টুডেন্টের কি কি করা যায় কি করা যায় না সেটা আপনার মাথায় রাখবেন, তাহলে যে আপনাদের মাথার মধ্যে অন্য কিছু ঢুকবে না। একটা স্টুডেন্টের প্রধান কাজ কি? আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে তাদের মেইন ইন্টেনশন হচ্ছে পড়াশোনা করা। আমি পজিটিভলি চিন্তা করি, পজিটিভলি বলি, প্রতিটা স্টুডেন্টের মেইন ইন্টেনশন হচ্ছে পড়াশোনা করা। কিন্তু আমরা এখানে আসার পরে আমাদের পড়াশোনাটার প্রতি আমরা খুবই ফোকাস না করে যে আমরা মানে জবের প্রতিটা ফোকাস করি। হ্যাঁ, জব অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে পড়াশোনাকে কম্পালসারি করে জবকে অপশনাল করতে হবে। মানে পড়াশোনাকে আগে প্রায়োরিটি দিতে হবে। তো ওইরকম যাদের মেন্টালিটি তারা আসেন, ঠিক আছে। আর যারা ধরেন আপনারা চাচ্ছেন যে এখানে আসবেন, এসে হোয়াইট কালারের জব করবেন, 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার জন্য আসলে দুবাই না, আপনার জন্য ইউরোপ অথবা ইউএস এর মতো দেশ। ওইখানে যেতে গেলে যে একটা কন্ডিশন লাগে ওইগুলো আপনি ফিল আপ করতে পারছেন না বলেই কিন্তু আপনি এখানে আসছেন বা আসতেছেন। এই ডিসিশন কেন আসে? রিজেকশনটা আসে আপনি ইউএসএ বা ইউরোপে হয়তো বা রিজেকশন খেয়েছেন, হয়তো বা আপনার আইএলটিএস নেই, হয়তো বা আপনার যে ওইখানে যাওয়ার জন্য যে একটা প্রিপারেশন সেটা আপনার নেই, বা ওইখানে যাওয়ার জন্য যে ব্যাংক স্টেটমেন্ট সেটা আপনার নেই। আপনি কিন্তু সবকুল হারিয়ে কিন্তু তারপর কিন্তু আপনি দুবাই আসার ডিসিশন নেন, যেখানে আপনি বাংলাদেশে বসে আছেন, আপনি চাচ্ছেন যে কোন একটা দেশে যাব আমি, আই হ্যাভ টু মাস্ট লিভ মাই কান্ট্রি। এইরকম যাদের ইন্টেনশন আমি মনে করি তারাই দুবাই আসেন। প্রথম চান্সে কেউ দুবাই আসতে চায় না আসলে। যাদের ভালো আইএলটিএস স্কোর আছে, যাদের রেজাল্ট ভালো, যাদের ইকোনমিক্যাল ভালো সাপোর্ট আছে, তারা কখনোই কিন্তু ফার্স্ট চয়েসে দুবাই রাখে না। কিন্তু এখন আসার সময় আপনাদের এটাই মাথায় রাখতে হবে। দুবাই নিয়ে অনেকে নেগেটিভ অনেক কথাবার্তা বলতেছে, হ্যাঁ নেগেটিভ অবশ্যই আছে। কেন আছে? কারণ আপনি এখানে 6-7 লাখ টাকার মধ্যে আসতে পারতেছেন। এখানে আসার পরে যে আপনি এখানে জানেন যে দুবাইটা মিডল ইস্ট কান্ট্রি, এখানে ইনকাম কেমন এই সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো এখানে এসে যদি আপনার ইউএস এর মতো ইনকামের চিন্তা ভাবনা করেন তাহলে তো হবে না। আপনাদেরকে মানে ছোট দেশ, আপনাদের মানে এক্সপেকটেশনটা ছোট থাকতে হবে, এরকম মেন্টালিটি আপনাদের থাকতে হবে। আর যারা মানে দ্রুত চাচ্ছেন যে মানে আসার জন্য, তাদের জন্য হইতে পারে দুবাই যে আমার মোটামুটি আর ভিসা যে কনফার্মেশন যেটা, ওটা যাদের ইন্টেনশন যে আমার ভিসা হইতে হবে, আমাকে যাইতে হবে, তাদের জন্য হচ্ছে দুবাই। যারা মনে করেন যে ওইখানে যাওয়ার পরে যে আমি বড় ধরনের চাকরি করব, এটা হবে যদি আপনার স্কিল যদি থাকে আপনার, তাহলে আপনি এটা আশা করতে পারেন। যারা স্কিল ওয়ার্কার সব জায়গায় তাদের মূল্যায়ন আছে। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি কিসের যোগ্য? আমি যতটুকু জানি যারা ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে যায় তাদের 85% আসলে রেস্টুরেন্টে ওয়েটার অথবা ক্লিনারের জব করে। সো এই মেন্টালিটি আপনাকে রাখতে হবে। দেশে বেড়ে গেলে আমার এমন কোনো স্কিল নাই যে স্কিল দিয়ে আমি 3-4 লাখ টাকা স্যালারি পাবো,
ঠিক আছে, আপনাকে অবশ্যই ওই যে ওড লেভেলের কাজ করার মতো মেন্টালিটি নিয়ে তারপর হচ্ছে দেশে বাইরে আসা উচিত। আর বাংলাদেশে হয়তো এটা করতে গেলে আপনার আত্মসম্মানে লাগবে, কিন্তু এখানে এসে যদি মানে এই চিন্তা ভাবনা করেন যে আমি জবগুলো কেন করব, তাহলে কিন্তু আসলে হবে না। ঠিক আছে, এখানে এসে যারা মানে এখানে আসে ম্যাক্সিমাম এই জবগুলো করেন। তো আপনার যদি এই রেকমেন্ডেশন থাকে না বা না থাকে, আপনার দুবাই আসার দরকার নাই। দুবাই না, বিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার মানে আপনার আমি মনে করি না লজিক আছে এর পিছনে। আচ্ছা, এখন দুবাইয়ের নেগেটিভ আছে, সেটা হচ্ছে এখন লিভিং এক্সপেন্স অবশ্যই এখানে বেশি। এখানে ইউরোপের অনেক কান্ট্রি থেকে এখানে লিভিং এক্সপেন্সটা বেশি, তো সেই তুলনায় এটা অবশ্যই একটা নেগেটিভ সাইড। এখন জবে অনেক স্ক্যাম আছে, হ্যাঁ এটা ঠিক যে জবে অনেক স্ক্যাম আছে, বাট স্ক্যামারদের মধ্যে থেকেও কিন্তু আপনি সঠিক জবটা আপনি পাবেন। এখন যারাই নেগেটিভ কথাবার্তা বলতেছে সবাই কিন্তু আপনার দেখেন যে তারাও কিন্তু জব করতেছে। মানে আপনি 4-5 বার ইন্টারভিউ দিয়ে তখন সঠিক একটা জায়গায় যাবেন, তখন তো অবশ্যই আপনি ভালো কিছু পাবেন। এখন আমি রিকোয়েস্ট করবো যারা আমি আসছি এখানে এসে আমি আমার চোখে যা দেখি আমি তাই বলি। আমার চোখে যেটা পজিটিভ মনে হচ্ছে আমি এটাই বলতেছি, যেটা নেগেটিভ মনে হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন ডিসিশন কার? ডিসিশন আপনার নিজের, আপনার ফ্যামিলি এবং আপনি ডিসিশন নিয়ে যেটা মনে করবেন সেটাই কিন্তু হওয়া উচিত। সো এখন আমি কি বললাম, আরেকজন ইউটিউবারে কি বললো, ডাজন্ট ম্যাটার ভাই, এটার উপর ডিসিশন হইতে পারে না। এটার উপরে অন্য ডিসিশন আপনার ডিসিশন হইতে পারে না। আপনার ডিসিশন একান্তই আপনার নিজের। আপনি যদি এখানে যোগ্যতা থাকে আপনার ভালো কান্ট্রিতে যাওয়ার, তাহলে অবশ্যই আমি সবসময় একটা কথা বলি, আপনার অবশ্যই ভালো কান্ট্রিতে যাওয়ার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই ভালো কান্ট্রিতে যাবেন। যদি যোগ্যতা না থাকে, বলতে যে কোয়ালিফিকেশন গুলোর কথা বলতেছি বা যে বিষয়গুলা যেগুলো আমরা মেকআপ করতে পারি না, সাপোজ ব্যাংক স্টেটমেন্ট, আইএলস, তারপরে হচ্ছে যে টিউশন ফিস, তারপর ভিসা রেশিও, রিজেকশন, এই বিষয়গুলো থেকে বাঁচতে হচ্ছে যে আমরা এখানে আসি। তো এখানে এসে কিন্তু আমরা বড় বড় কথা বললে হবে না, এটা সেটা আমাকে দেখতে হবে যে আমার কি সুযোগ ছিল কিনা, আমার কানাডাতে যাওয়ার ছিল না, আমার কি সুযোগ ছিল কিনা ইউরোপে যাওয়ার ছিল না, আমার কি সুযোগ ছিল ইউএসএ যাওয়ার ছিল না, তাহলে এখানে আসছি। এখানে এসে কেন আমি অনেক বড় এক্সপেকটেশন নিব, আর কেন আমি এখানে এসে নেগেটিভ কথাবার্তা বলবো? আমি কেন বলবো? কারণ আমি জেনে শুনে আসছি এখানে। কোনো মানুষ তো সবকিছু জেনে শুনে এখানে আসে, তাই না? সো এখানে আসার পরে হয়তোবা আরেকটা বিষয় কি, এখানে যে স্টুডেন্ট গুলো আসে ম্যাক্সিমাম এখানে যে স্টাডিকে অ্যালাউ করতেছে, অনেকের বয়স 30+। তো 30+ বয়সে পড়াশোনা করতে এই মেন্টালিটি নিয়ে আসলে কেউ আসে না। মেন ইন্টেনশন হচ্ছে এখানে বিজনেস করা বা হচ্ছে জব করা, এটাই মেন ইন্টেনশন। তো যাদের এই ইন্টেনশন থাকবে তারা আসতে পারে, এসে তারা ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে পারে। আমি যাদেরকে চিনি যারা ইউটিউবে কথা বলতেছে অথবা যারা হচ্ছে বিভিন্ন ভাবে কথা বলতেছে, আপনি শিওর থাকেন তারা মানে অন্য দেশে যাওয়ার কোনো ইন্টেনশন তাদের নাই। তারা হচ্ছে এখানে তাদের ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে এখানে থেকে যাবে, অথবা তারা বিভিন্ন ধরনের বিজনেসের সাথে জড়িত হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের বিজনেস তারা করতেছে। আমি এটাই বলবো। আর অবশ্যই আমি সবসময় বলি আপনারা বাইরের ভালো ভালো কান্ট্রিতে, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনার যোগ্যতার উপর ভিত্তি করে। তো আশা করি আপনারা বাস্তবতার বিষয়ে আমি যে কথাগুলো বললাম আপনাদের কিছুটা হলে উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।